সবাইকে জানাই গুড ইভিনিং। তো তোমাদের যে ক্লাসটি আজকে লাইভ নেওয়ার কথা ছিল বিপিএসসি জিএস এর ম্যাথের ক্লাস, তো সেটি লাইভ হয়নি কোনো কারণের জন্য। তো সেই হিসাবে আজকে আমি রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দিচ্ছি। যদি তোমাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে টেলিগ্রামে পিং করো পার্সোনালভাবে, কেমন? আমি তোমাদের অন্য একটা ক্লাস নিয়ে নেবো তাহলে এটার উপর, তো সেখানে আমরা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো এই শুধুমাত্র একটি নয়, আমরা এই যে আজকে আবার যে চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশান অর্থাৎ সরলীকরণ। এখান থেকে আমরা 2 থেকে 3টে ক্লাস নেব, 2টো তো অবশ্যই নেব, প্রয়োজনে 3টেও নেব। তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে সাথে সাথে টেলিগ্রামে পিং করবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, কেমন? তো আমরা তো প্রথমে সহজ থেকে শুরু করব, বেসিক থেকে, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, কেমন? চলো তাহলে শুরু করি। আজকে প্রথম কোশ্চেন কি আছে? দি ভ্যালু অফ দেওয়া আছে একটা, তো এটার ভ্যালুটা কত বের করতে হবে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণের মাধ্যমে। আগে চ্যাপ্টারটি কি সিম্পলিফিকেশন, কেমন? সিম্পলিফিকেশন সরলীকরণ। কেমন? চলো তাহলে এটা সরলীকরণের মাধ্যমে আমরা সমাধানটা করি। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে যদি আমরা ধরি যে এখানে 0.013কে যদি আমি এ ধরি, এ ইজ ইকুয়াল টু 0.013 এবং 0.007কে যদি আমি বি ধরি, 0.007কে যদি আমি বি ধরি, তাহলে কি আসছে আমার উপরে আসছে আমার এ কিউব প্লাস কি আসছে না বি। দেখো এ কিউব বি, আর এটা কি আছে আমি কিন্তু জানি না, ঠিক আছে? কেমন এখানে দেখো যদি বি আমি 0.007 যদি আমি বি ধরি, তাহলে এখানে দেখো 3টে আছে, 3টে দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এখানে দশমিকের পরে কত সংখ্যা আছে দেখো, 3টে 6টা, এবং শেষে কি আছে 7 যদি আমি বর্গ করি তাহলে 49 আসবে। সেই হিসাবে 6টি যদি আমি করি তাহলে এখানে বি ইন্টু এখানে আমি বি স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার মানে কি বুঝতে পারছো তো? 0.007 আর যদি আমি এর স্কোয়ার করি তাহলে করে দেখতে পারো, এটি কিন্তু আসবে, কারণ এখানে 3টে আছে, এইখানে 3টে আছে, তার স্কোয়ার আছে মানে 6টি সংখ্যা হয়ে যাবে, এবং 7-এর স্কোয়ার করলে 49 আসবে। তাহলে এখানে দেখো এটি চলে আসবে, কেমন? তাহলে তার নিচে কি আসবে? তার নিচে আসবে বি স্কোয়ার প্লাস, এটি তুমি দেখবে এ কিউব প্লাস, এখানে যদি বি কিউব হয়ে যায়, এ কিউব প্লাস বি কিউব, এখানে বি স্কোয়ার, ঠিক আছে? এখানে বি স্কোয়ার, এটা যদি ধরি এ, তাহলে এ গুণ করলে আমার আসবে এ স্কোয়ার, এটাই গুণ করলে আমার আসবে এ স্কোয়ার, আর এটার সাথে এটাই গুণ করলে আমার আসবে মাইনাস এ বি। তাহলে কি আসবে? এ কিউব প্লাস বি কিউব আপন বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমাদের সূত্র কি আছে? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আপন যা আছে তাই হবে, আপন আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই কাটলো, তাহলে থাকলো আমার কি এ প্লাস বি। এরপরে এ প্লাস বি যেটা ধরেছি সেটার মানটা আমি বসে দেবো, এ প্লাস বি আমি কি ধরেছি? এটা ধরেছি, তাহলে এটা যদি আমি মানটা বসাই কত আসবে? 7 3 0 1 2 0.0, তাহলে কত আসবে আমার? 0.020। দেখো কোনটা আনসার আছে? আনসার আছে 0.02, শূন্যটা বাদ দিলে 0.02, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কেমন? আশা করি সবাই বুঝতে পেরেছ। চলে যাব পরের প্রশ্নেতে। পরের প্রশ্নে কি আছে?
দেখো এটা আছে, এটা দেওয়া আছে ইজ টু, এটা আমাদেরকে মান বের করতে হবে। কেমন, এখানে আমি ধরে নিলাম কি 675 ইজ ইকুয়াল টু এ আর 325 ইজ ইকুয়াল টু বি। কেমন, তাহলে প্রথমে কি আসছে, তিনটে দেখো, তিনটে এ আছে, তিনটে এ মানে আমি লিখতে পারি এ কিউব প্লাস তিনটে বি আছে, আমি লিখতে পারি বি কিউব আপন, এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে 675 ইন্টু 67 পয়েন্ট দেওয়া আছে। কেমন, এখানে কি দেওয়া আছে না, এখানে পয়েন্টে দেওয়া আছে। তাহলে পয়েন্টেরটাকে আমি যদি পয়েন্টটাকে হটাতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এখানে পয়েন্ট তো রাখা যাবে না, তাহলে পয়েন্টকে হটাতে গেলে আমাকে কী করতে হবে, পয়েন্টকে হটাতে গেলে আমি ওপরকে করার পরে দশমিক আছে, এখানে দশমিক আছে দেখো একটার পরে, কিন্তু যখনই আমি এটাকে দশমিকটাকে তুলবো, এখান থেকে দশমিক তুলতে গেলে বা কোনো কিছু কমন নিতে গেলে যদি আমি একটা সংখ্যা কমন নিই, ধরো এখান থেকে আমি 10 যদি আমি গুণ করি, এটাকে উপরে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু একটা চলে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে 10 ইন্টু 10 দুটো সংখ্যার থেকে তুলছি না, তাহলে 10 ইন্টু 10 মানে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে উপরটাকে। উপরটা যদি আমি 100 দিয়ে গুণ করি, যদি আমি এখান থেকে কিছু একটা কমন নিতে যাই, নিচের দিক থেকে যদি কিছু একটা কমন নিতেই যাই, তাহলে আমি যদি একটা সংখ্যা ধরো আমার এখানে 5 দিয়ে আমি যদি কমন নিতে যাই, তাহলে 5 ইন্টু 5 কিন্তু আমাকে 25 দিয়ে কমন নিতে হবে। কেমন, এটা আমি পরের ক্ষেত্রে বোঝাবো, পরের অঙ্কগুলোতে। এটা তুমি জেনে রাখো, তুমি যেহেতু একটা দশমিক আছে, আমি যদি 10 দিয়ে গুণ করতে যাই তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমাকে এখানে গুণ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে। আমাকে এখানের 10 প্লাস এখানের 10, দুটো 10 10-এ গুণ করলে কত হবে আমার 100, তাহলে আমাকে কমন নিতে হবে কত এখান থেকে 100। কেমন, এটা মনে রেখো, উপরে হলো 100, তারপরে নিচে হলো কত, তাহলে নিচে হলো, মনে করবে এই দশমিকগুলো উঠে গেছে সব, যেহেতু আমি উপরে গুণ করে দিয়েছি আমার দশমিকগুলো উঠে গেছে, তাহলে দশমিকগুলো যদি উঠে যায় তাহলে কত হবে আমার, নিচে থাকবে আমার এ গুণ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, মানে এটা যদি, আর এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো দেওয়া আছে এ বি মাইনাস এ বি, তাহলে কি হবে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে, আবার সেই সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু 100 আপন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই কাটলাম, তাহলে কত করেছিলাম, এটা যোগ করলে তার কত হবে, এ প্লাস বি এর মান 1000 হলো। এবারে 1000 যদি হয় তাহলে আমার কত আসছে 1000 ইন্টু 100 ইজ ইকুয়াল টু, তিনটে দুটো পাঁচটা, 2 3 4 5, একের পর 5টা শূন্য, কতটা মধ্যে আছে একের পর 5টা শূন্য, দুটো তিনটে 5টা, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে কোনটা সঠিক উত্তর হলো আমাদের, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরেরটাতে যাই। পরেরটা দেখো কি আছে, দি ভ্যালু অফ, এটা দেওয়া আছে কিছু একটা দেওয়া আছে, দি ভ্যালু অফ এটা প্লাস এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু, আচ্ছা সেম, দেখো সেম, তাহলে কি হচ্ছে এ হলে ইজ এত 5 ইন্টু 10 টু দি পাওয়ার কে, হোয়ার ইজ দ্য কে এর মান কত এখানে চেয়েছি আমাদের, তার মানে বলছে এটা সমান এটা, এটা যেটা দেওয়া আছে এটা সমান এটা, তাহলে কে এর মান কত, তাহলে আমি লিখলাম এ ইজ ইকুয়াল টু 251 আর বি ইজ ইকুয়াল টু 249। কেমন, তাহলে এখানে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব আন্ডার, সেম দেখো একটার পরে দশমিক আছে, এখানে আমাকে ধরতে হবে কি, তাহলে উপরটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করার সাথে সাথে আমার কি হলো, দশমিকগুলো যতগুলো আছে সবগুলো দশমিকগুলো কি হলো, দশমিকগুলো আমার উঠে গেল।
দশমিকগুলো যদি আমার উঠে যায়, তাহলে আমার দশমিকগুলো সব উঠে গেল। কেমন? তাহলে দশমিকগুলো যদি আমার উঠে যায় তাহলে কি আসছে, 251 কে আমি লিখলাম 25 × 251 মানে a স্কোয়ার মাইনাস, এটা ধরো আমি কিছু জানি না, কেমন, এখানে আমি জানতে পারছি যে বি স্কোয়ার আছে, মাইনাস প্লাস দিয়ে বি স্কোয়ার আছে। তাহলে এটা আমার আর যদি এ কিউব প্লাস বি কিউব আছে, স্কোয়ার মাইনাস কিছু একটা দেওয়া আছে, অনেক ভাঙতে হবে, এটা আমি বুঝতে পারছি না কী হবে। এটা আমি চোখ বন্ধ করে লিখে দেবো, এখানে আমি এ বি। কেন বলো তো? কারণ এ বি এটার সাথে এটার গুণ করে তুমি দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে, এটার সাথে এটার গুণ করলে অবশ্যই এটা হতেই হবে। এই মাঝখানে যেটা দেওয়া আছে এটা এ বি, আমার এ ইন্টু বি, আমার যদি আমার এ থাকে এটা, বি থাকে কিছু একটা, মাঝখানে যদি আমি কিছু অনেক বড় আছে ভাগ করতে বুঝতে পারছি না কত হবে, এটা আমি চোখ বন্ধ করে আমি এখানে লিখে দেবো এ বি। কারণ এটা এ বি অবশ্যই হতে হবে। এটা যদি এ বি না হয়, এ বির মান না হয়, তাহলে আমার অঙ্কটা কোনো মতেই সমাধান করা সম্ভব হবে না। ঠিক আছে? তাহলে এটা আমি কোনো মাথা ঘামাবো না, কোনো কিচ্ছু করবো না। এরকম থাকলে আমি জাস্ট এখানে এ বি লিখে দেবো। ঠিক আছে? তাহলে আমার সেম জিনিস হবে। সেম জিনিস কীরকম আসবে না, এ প্লাস বি আসবে আমার, ওপরে কিচ্ছু করার দরকার নেই, উপরে আসবে এ প্লাস বি ইন্টু 100। কেমন? এ প্লাস বি ইন্টু 100, তাহলে কত হলো, এ প্লাস বি ইন্টু 100 হলে 500 ইন্টু 100 কার সমান বলেছে না, 500 ইন্টু 100 এটার সমান বলেছে, এটার সমান 5 ইন্টু 10⁻k। তাহলে 5-এর সাথে এটা হলো 100 ইন্টু 10⁻k। তাহলে আমি এটাকে লিখতে পারি 10⁻4 ইজ ইকুয়াল টু 10⁻k। তাহলে এখানে কি হলো, কে এর মান কত হলো, কে এর মান হলো 4, কে এর মান হলো 4। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরেরটাতে যাই। পরেরটা সিম্পলিফাই দি গিভেন এক্সপ্রেশন দেওয়া আছে এটা। কেমন? সিম্পলিফাই দি গিভেন এক্সপ্রেশন দেওয়া আছে আমার এটা, কি করতে হবে? চলো দেখো কি করতে হবে। এটাকে আমি ধরলাম এ, 80-কে ধরলাম এ ইজ ইকুয়াল টু 80, বি ইজ ইকুয়াল টু 70 এবং সি ইজ ইকুয়াল টু 50। তাহলে কি করতে হবে, প্রথমেরটা নিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস, দেখে নেবে এটা মাইনাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এখানে হবে কত, মাইনাস এখানে হবে 3abc। এটা হিসাব করে দেখে নেবে 3abc হবে, 3abc হবে। যখনই এরকম থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তখন যদি এরকম একটি মাত্র সংখ্যা থাকে দেওয়া থাকে, তাহলে সেটি চোখ বন্ধ করে সেখানে লিখে দেবে 3abc হবেই হবে। যদি না হয় তাহলে অঙ্কটার সমাধান কোনো মতেই করা সম্ভব হবে না। কেমন? তাহলে এখানে লিখে দেবে 3abc। 3abc যদি হয়, নিচে কত আমার আসছে 6400, মানে
80 যদি আমি স্কোয়ার করি তাহলে আমার কত আসবে 6400। সেম তাহলে 80 মানে কত করেছি আমি এ, তাহলে এখানে আমার কত করেছে এ স্কোয়ার, সেম করেছে বি স্কোয়ার, সেম করেছে সি স্কোয়ার। তাহলে এখানে 5600 মানে 70 যদি আমি বি ধরি, 80 যদি আমি এ ধরি, তাহলে 2500 5600 মানে এ ইন্টু বি। তাহলে আমি লিখতে পারি মাইনাস এ বি। সেম 3500 মানে বি এর সাথে সি মাইনাস বিসি। 4000 মানে 80-র সাথে 50-এর গুণ, তাহলে মাইনাস আমি লিখতে পারি মাইনাস এসি। এরপর একটা সূত্র আছে অ্যালজেব্রাতে, সেটা কি না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু কত না ইজিক্যাল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি। কেমন? নিচে যেটা আছে সেটা লিখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি। এটাই কাটলো, তাহলে আমার কত থাকলো এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে 850 200। তাহলে কত হলো আমার 200 আমার কত আছে অপশন বি আছে 200। তাহলে অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। কেমন? আবার বলছি, যদি কেউ বুঝতে না পারো, যদি কারো মনে হয় কোনো অঙ্কটাতে তোমাদের ডাউট আছে, তাহলে আমাকে সাথে সাথে পিং করবে টেলিগ্রামে, কেমন পার্সোনালিভাবে পিং করবে। আমি তোমাদের এই ডাউট ক্লিয়ারের এটার পরের যে ক্লাস নেব, আমি লাইভ ক্লাস নেব, সেই লাইভ ক্লাসে তোমাদের এটা ডাউটটা আমি ক্লিয়ার করে দেবো। কেমন? চলো পরের অঙ্কটাতে যাই। পরের দিকে গেলে সিম্পলিফাই দি ফলোয়িং, এটাকে সিম্পলিফাই করতে হবে, সরলীকরণ করতে হবে। কেমন? সরল করতে হবে এটা। তো এটা যদি সরল করি তাহলে আমাদের কি আসবে? আচ্ছা চলো, এ তাহলে কত ধরবো 0.01 এবং বি ধরলাম আমি 0.00, বি ধরলাম 0.003। কেমন? তাহলে কি আছে, প্রথমে একটা 3টে এ আছে, মানে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল। সাথে আমার আছে, দেখো এখানে কি করব, এখানে আমি যদি 5 কমন নিই, যদি আমি 5 কমন নিই, 5 কমন নেওয়া মানে কি 0.05কে আমি 5 দিয়ে ভাগ করছি। 0.05 যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? দশমিকটা তুললাম, এখানে এটা দশমিক চলে গেল, এখানে দশমিক দিলাম, দশমিকের পর দশমিক দিলাম, এখানে 0 দিলাম, 5 দিলাম, 1 দিলাম, তাহলে আমার হয়ে গেল 5। কেমন? তাহলে আমার কত হলো 0.01। তাহলে যদি 5 কমন নিই, তাহলে প্রতিটা থেকে 5 কমন নেবো, প্রতিটা থেকে 5 কমন নিলে আমার কি আসে 5। আমি আবার বলেছি, আগেও বলেছিলাম যে এখান থেকে যদি আমি একটা কমন নিই, 5 কমন নিই, তাহলে আমাকে সেখান থেকে ভাবতে হবে কি দুটোর কাছ থেকে আমি 5 নিচ্ছি কমন। তাহলে দুটোর কাছে যদি আমি 5 কমন নিই তাহলে এখানে কত হবে 5 5-এ 25। শুধু কিন্তু 5 হবে না, 5 5-এ আমার 25 হবে। তাহলে 25 যদি আমি কমন নিই, মানে সেটা ধরতে হবে যে 5 কমন নিই, যে 5 যদি কমন নিই তাহলে কত আসবে 0.01 ইন্টু 0.01 মানে আমার আসবে এ স্কোয়ার মাইনাস এখান থেকে আসবে 0.03 মানে বি আর এখানে আসছে এ, এটা হবে বি, এটা এ, মানে আমার আসবে এ বি প্লাস সেম আসবে বি স্কোয়ার। তাহলে কত আসবে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আপন 25 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কত হবে
এটাই কাটলো। a প্লাস বি কত মান আসছে, যোগ করলে 0.013, কত আসছে 0.013 আপন 25। এটা যদি আমি দশমিকটা তুলি তাহলে কত হবে, নিচে একের পর একটা দুটো তিনটে শূন্য দিয়ে গুণ হবে, তিনটে শূন্য দিয়ে যদি গুণ হয় হয়ে গেল। তাহলে একের পর তিনটে শূন্য মানে 10⁻³ নিচে যদি নিচে যেহেতু আছে, যদি আমি 10 স্কোয়ার করি তাহলে কত হবে, 10 স্কোয়ার করলে একের পর দুটো শূন্য হবে, 10⁻³ করলে কত হবে, একের পর তিনটে শূন্য হবে যদি আমার এটা উপরে থাকে। আর যদি 1 আপন থাকে, যদি 1/1000 থাকে, যদি 1/1000 থাকে তাহলে কি হবে, 10⁻³ হবে। সেম হবে আমার কত, 13/25 ইন্টু 10⁻³ তাহলে কোনটি উত্তর হলো আমার অপশন এ বি সি ডি, 13/25 আর অপশন ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। কেমন, তাহলে এটি হয়ে যাবে আমার অপশন ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো পরেরটাতে যাই। কি বলেছে না, কনভার্ট 0.535353 ইনফাইনাইট। কেমন, ইনফাইনাইট পর্যন্ত আমাদের, অনন্তকাল পর্যন্ত বা পর্যন্ত আমাদের এটাকে ফ্র্যাকশন দিয়েছে, এটা ফ্র্যাকশনে করতে হবে। তাহলে এটার নিয়ম আমরা কি জানি না, এটার নিয়ম আমরা জানি, সবাই জানি আমরা, কিন্তু তবু আমরা ভুলে গেছি, যেহেতু অনেকদিন কালচার নেই তবু আমরা একটু মনে করে দিই। না কি হবে এটা, না যে সংখ্যাগুলিকে রিপিট হচ্ছে, ধরো যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে, এখানে রিপিট কোনটা হচ্ছে 535353, যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে, সেই সংখ্যাটা আমার বসবে ওপরে, সেই সংখ্যাটা আমার বসবে ওপরে। এবং কি হবে, এবং যতগুলো সংখ্যা বসবে, যতগুলো সংখ্যা রিপিট হচ্ছে, কোনটা কতগুলো সংখ্যা রিপিট, 535353, যতগুলো সংখ্যা রিপিট হচ্ছে ততগুলো আমার বসবে 9 নিচে। এটা হচ্ছে আমাদের মূল কথা। যদি আমার দেখা যায়, ধরো আছে তোমার 0.2222, কতগুলো সংখ্যা রিপিট হচ্ছে, তাহলে এটার কি হবে, যদি আমি ফ্র্যাকশনে করি, এটা কতগুলো উপরে কোন সংখ্যাটা রিপিট হচ্ছে, খালি 2টি রিপিট হচ্ছে। আর কোন সংখ্যাগুলো রিপিট হচ্ছে না, 1টি 2 দেখো রিপিট হয়ে বারবার যাচ্ছে, তাহলে নিচে হবে কি 9। এটা যদি আমি বারে করতে চাই, বারের নাম তোমরা শুনেছো, এর উপরে যেটা থাকে বার বলে, যদি আমি বারে করতে চাই তাহলে কি হবে, যে সংখ্যাটা রিপিট হচ্ছে সেই সংখ্যাটার উপরে বার হবে, 2 রিপিট হচ্ছে 2 এর উপরে বার। ধরো তোমার 0.797979 এটা রিপিট হয়ে যায়, তাহলে এটা কি হবে, আমরা করতে পারি কি 0.79 এর বার, অথবা কি করতে পারি, কোন সংখ্যাটা রিপিট হচ্ছে 79 রিপিট হচ্ছে, 79টা উপরে লিখলাম। আর কতগুলো সংখ্যা রিপিট হচ্ছে, দুটো সংখ্যা 7 এবং 9, তাহলে দুটো আমি 9 দিলাম। এটা হচ্ছে দশমিকে, ডেসিমেলে, আর এটা হচ্ছে ফ্র্যাকশনে। এটা যদি আমরা বলে ফ্র্যাকশনে করতে তাহলে এটা হবে, আর যদি বলে ডেসিমেলে করতে তাহলে হবে আমার 0.79 এর বার। কেমন, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে এটা কি উত্তর হবে, এর উত্তর হবে 53/99, অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলো তাহলে পরেরটা দেখি। পরেরটা কি বলছে, কনভার্টেড ইনটু ভালগার ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশন মানে ওই সেম, যে বার যেটা আমি বলছিলাম এর আগে, এটা বারে দেওয়া আছে, ডেসিমেলে দেওয়া আছে, ডেসিমেলে দেওয়া আছে, এই ডেসিমেলটাকে কি করতে বলছে, ডেসিমেলটাকে ফ্র্যাকশনে করতে বলছে। কেমন,
তাহলে ধরো দেওয়া আছে তোমার কোনো একটা সংখ্যা 0.358 এর একটার উপর দেওয়া আছে বার, তাহলে কি হবে? একটার উপর বার দেওয়া আছে, তাহলে এটা কিভাবে করব আমি? এটা ফ্র্যাকশনে করতে গেলে আমার কি করতে হবে? উপরে গেলাম 358 যেরকম সংখ্যাটা সেটা দিয়ে মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর যতগুলোর উপর বার দেওয়া নেই সেই সংখ্যাটির মাইনাসের পর লিখলাম। কতগুলো কার কার উপর বার নেই? 35 এর বার নেই, তাহলে 35 লিখলাম মাইনাস। নিচে কি লিখবো? নিচে লিখবো যেটার উপর বার আছে তোটা 9, কোটার উপর বার দেওয়া আছে একটার উপর, একটি 9, এবং যেটার উপর বার নেই ততগুলো 0, কোটার উপর বার নেই একটি দুটো, একটি দুটো। এটা হলো আমাদের, তার সাথে আমি মাইনাস করলে কত হবে? 3/900। এটা হবে আমার এটার ফ্র্যাকশন। কেমন? এটা ফ্র্যাকশন হয়ে গেল আমার। এটা সেম যদি আমি করি, সেম যদি আমি করি 2.031 এই দুটোর উপর আমার আছে, দুটোর উপর বার দেওয়া আছে, এটাকে আমি ফ্র্যাকশনে করে দেবো। তাহলে কি হবে? যে সংখ্যাটা সেটা আমি লিখে দিলাম 2031, যেটার উপর বার নেই সেটা আমি লিখবো। এখানে দেখো 2 এর উপরও বার নেই, কিন্তু 2টা আমার ধরা চলবে না, কারণ 2টা আছে দশমিকের পর, তাহলে দশমিকের আগে, দশমিকের আগে আছে, দশমিকের আগের যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আমরা ধরবো না। দশমিকের পরে যেগুলোতে বার আছে বা বার নেই সেগুলো আমার গুনতি হবে, কাউন্ট হবে। কেমন? তাহলে এখানে একটিতে দেখো বার নেই, সেটা কি? 0, 0তে আমার বার নেই, তাহলে 0 আমি লিখলাম। তার উপর কি লিখবো? কোটার উপর বার আছে, দুটো 9 দিলাম, 9 9, আর একটার উপর বার নেই, তাহলে এটার উপর আমি 0 লিখবো। এখানেও আমার কি, এই দশমিকের আগের যে সংখ্যাটি আছে এটি আমার কাউন্ট হবে না, এটি আমার একমাত্র কাউন্ট হবে তখন যখন আমি এটা প্রথম সংখ্যাটা লিখবো, তখনই একমাত্র এটি কাউন্ট হবে, বাকি কোনো সময়ের জন্য আমার এটা কাউন্ট হবে না। কেমন? এটা মনে রেখো মাথায়। চলো তাহলে এটি করি। এটি যদি করি তাহলে কি আসবে আমার দেখে নিই। 0.5887 এর মাথায় বার আছে, লিখে দিলাম, সমান আমি কি করব? 587 অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম, মাইনাস দিলাম, কার উপর বার নেই 5 মাইনাস করলাম। তার নিচে কি লিখবো? দুটোর উপর বার আছে, দুটো 9 লিখলাম, একটার উপর বার নেই, আমি লিখে দিলাম সেখানে 0। কত আসবে আমার? 582/990। এবার এটাকে আমি কাটাকাটি করব। যদি আমি কাটাকাটি করি তাহলে কি আসবে? 2 দিয়ে কাটলে 291, দিয়ে কাটলে কত আসবে? 495, 4 9 13 5 18, 9 দিয়ে 11, 3 দিয়ে কাটাকাটি গেলে কত আসবে? 3 9 27, 3 9 7 2 1 3 7 21, 3 16 48, 1 5 3 5 15। তাহলে কত হলো আমার? 97/165। কোনটা আছে? অপশন বি আছে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছে। চলো তো পরেরটা দেখি। পরে গেলে ফাইন্ড দি ভ্যালু অফ এক্স, এখানে হচ্ছে এক্স এর মান কত। চলো তাহলে লিখি 0.3। আচ্ছা আমি লিখছি না, একবার ডাইরেক্ট করছি। কেমন? 0.3 মানে 0.3 বার আছে, তাহলে 3/9 প্লাস 4/9 প্লাস 5/9 প্লাস 6/9। এটা যদি করি কত আসবে? 3 3 4 12, এই সরি 3 3 4 7, 7 5 12, 12 6 18।
18/9 ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান কত হলো? ইজ ইকুয়াল টু 2। এক্স এর মান হলো 2। 2 কত দেওয়া আছে? অপশন সি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 2। কেমন? চলো তারপরটা যাই। ফাইন্ড দি ভ্যালু অফ, এটা দেওয়া আছে, এটার ভ্যালু কত হবে? চলো তাহলে লিখি। 24 আপন একটার উপর বার আছে, আমি বলেছি দশমিকের আগেরটা আমরা ধরবো না কোনো মতে। একটার উপর বার আছে মানে 9 ইন্টু 6/9 ইন্টু 3 ইন্টু এখানে কত আছে? একটার উপর বার আছে, শুধুমাত্র 6-এর উপর বার আছে, তাহলে 16 মাইনাস, যার উপর বার নেই সেটি মাইনাস হবে, আপন একটার উপর বার আছে, একটার উপর বার নেই 90। আমি সব একসাথে করে দেবো, কেমন? 27/99 ইন্টু 83 মাইনাস 8/90 ডিভাইডেড বাই 16 মাইনাস 1/90। 24/9 ইন্টু 6/9 ইন্টু 3/1 ইন্টু 15/90 ইন্টু 27/99 ইন্টু 83 থেকে 8 মাইনাস গেলে কত হবে? 75/90 ইন্টু, এটা গুণ করলে কত হবে? এটা উপর দিয়ে চলে যাবে, এটা নিচের দিয়ে নেমে যাবে, তাহলে 90/15। চলো এখান থেকে যদি আমি কাটাকাটি করে তাহলে কত আসবে? 90 কাটলো, 15 5 হলো, 15 6 90 কাটলো, 9 3 27 কাটলো, 3 3 9 কাটলো, 3 3 কাটলো, আর কি কাটবে? তিন দিয়ে কাটলে 8 কাটলো, 3 দিয়ে কাটলে 33 হলো, 4 তাহলে সঠিক উত্তর কত হয়ে গেল? 1.1 এর বার। 10/9 ইজ ইকুয়াল টু 1/1 হয়ে গেল কত? 1.1 এর বার। বুঝতে পেরেছো? চলো পরেরটাতে যাই। এখানে কি বলছে? 0.xy এর বার, 0.xy এর বার ইজ ইকুয়াল টু 7/11। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 0.xy এর বার সমান কত আছে? 7/11। তাহলে কত লিখলাম? করলে কি আসবে? xy/99 ইজ ইকুয়াল টু 7/11। তাহলে 11 9 এ কাটলে কত? এখানে আসবে 9, তাহলে কত আসবে?
এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 7 9 63। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6 যদি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 9 ইজ ইকুয়াল টু 45। 45 কোথায় আছে? অপশান সি আছে, 45 সঠিক উত্তর। কেমন? আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখি আরও অঙ্ক আছে কি। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কারো কোনো রকম কোথাও অসুবিধা থাকে, সাথে সাথে আমাকে টেলিগ্রামে পিং করবে পার্সোনালভাবে। কেমন? আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো পরের যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে। তো যেহেতু এখান থেকে আমরা প্রথমে বেসিক থেকে শুরু করেছি, তাই এই সিম্পলিফিকেশন থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসার চান্স অনেক বেশি। তাই তোমাদের আমি দুটো ক্লাস তো অবশ্যই নেব, সাথে আমি 3টে ক্লাসও নেব। ঠিক আছে? কেমন? তাহলে প্রথমে বেসিক থেকে আরম্ভ করছি, বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমার এই বেসিকে যে 10টি কোশ্চেন ছিল, 10টি কোশ্চেন আমরা করে ফেললাম। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে। কেমন? শুভরাত্রি।